একজন কোটিপতি প্রতিদিন এক ভিক্ষুককে টাকা না দিয়ে ৫ মিনিট সময় দিত, কিন্তু কেন দিত সেটা জানলে আপনার চোখে পানি চলে আসবে। এই শহরটা কখনো থামে না। সকাল থেকে রাত সবাই দৌড়চ্ছে, কেউ টাকার জন্য, কেউ স্বপ্নের জন্য, আর কেউ শুধু বেঁচে থাকার জন্য। রাস্তার মোড়ে মোড়ে ভিড়, গাড়ির শব্দ, মানুষের তাড়াহুড়ো, সব মিলিয়ে যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে, যেখানে সবাই জিততে চায় কিন্তু কেউ থামতে চায় না। এই হাজার মানুষের ভিড়ে একজন মানুষ আছে যার কোনো তাড়া নেই। সে প্রতিদিন একই জায়গায় বসে থাকে, নিঃশব্দী, নিশ্চুপভাবে। তার চোখে নেই কোনো দৌড়, নেই কোনো হাহাকার, শুধু এক ধরনের অদ্ভুত শান্তি। আর ঠিক এই কারণেই হয়তো প্রশ্নটা মাথায় আসে, এই শহরে এত মানুষ থাকতে কেন একজন কোটিপতি প্রতিদিন শুধু তার কাছেই আসে? লোকটা ভিক্ষুক, ছেঁড়া কাপড়, ধুলোমাখা শরীর, ক্লান্ত চোখ, তবুও তার দৃষ্টিতে একটা গভীরতা আছে। হাতে একটা পুরনো বাটি আর পাশে একটা জীর্ণ নোটবুক। মানুষ পাশ দিয়ে যায়, কেউ কয়েন ফেলে, কেউ তাকিয়েও দেখে না। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস আছে। সে মাঝে মাঝে সেই নোটবুক খুলে কিছু লেখে, ধীরে, খুব মন দিয়ে। মনে হয় প্রতিটা শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সে কি লেখে সেটা কেউ কোনোদিন জানার চেষ্টা করেনি। একদিন দুপুরে যখন শহরের ব্যস্ততা একটু থমকে আসে, তখন একটি দামি গাড়ি এসে থামল তার সামনে। চকচকে, নিঃশব্দ, যেন এই ধুলোমাখা পরিবেশের সাথে একদম বেমানান। সেখান থেকে নামলেন এক ধনী লোক, পরিপাটি পোশাক, দামি ঘড়ি, চোখে এক ধরনের ক্লান্তি, যা টাকা দিয়ে লুকানো যায় না। চারপাশের মানুষ থেমে তাকাল। সবাই ভাবল সে হয়তো কিছু টাকা দিয়ে চলে যাবে, কিন্তু না, সে ধীরে ধীরে এগিয়ে এসে ভিক্ষুকের পাশে বসে পড়ল। সবাই ভাবছিল সে দয়া করছে, কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক আলাদা ছিল। প্রথম দিন খুব কম কথা, দ্বিতীয় দিন একটু হাসি, তৃতীয় দিন ছোট ছোট গল্প। তারপর দিনগুলো কেটে যেতে লাগল। এটা একটা অভ্যেস হয়ে গেল। প্রতিদিন ঠিক একই সময়ে লোকটা আসে, বসে, আর মাত্র ৫ মিনিট কথা বলে চলে যায়। মাত্র ৫ মিনিট, কিন্তু এই ৫ মিনিটে এমন কি হতো যা তার পুরো দিনের চেয়েও মূল্যবান? দিন যেতে লাগল। মানুষ এই দৃশ্য দেখে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু তাদের বিচার থামল না। নাটক করছে, দয়া দেখাচ্ছে, লোক দেখানো, এমন কথাই শোনা যেত চারপাশে। কিন্তু এই দুই মানুষের কেউই এসব নিয়ে মাথা ঘামাল না। তারা যেন নিজেদের ছোট্ট এক জগতে বাস করছিল। একদিন ধনী লোকটা জিজ্ঞেস করল, তুমি এই নোটবুকে কি লেখো? ভিক্ষুক হালতা হেসে বলল, মানুষের আচরণ। কথাটা শুনে লোকটা কিছুক্ষণ চুপ হয়ে রইল। সেদিনের পর থেকে তার ভেতরে যেন কিছু বদলে গেল। একদিন সে বলল, আজ আমাকে নিয়েও কিছু লিখো। ভিক্ষুক তাকিয়ে রইল, তারপর কিছু লিখে নিল। লোকটা জানতে চাইল না কি লেখা হল। তারপর একদিন সে আর এলো না। কয়েকদিন পর খবর এলো সে আর বেঁচে নেই। পুরো শহর স্তব্ধ। আর তখন জানা গেল, মৃত্যুর আগে সে এমন কিছু লিখে গেছে যা সব কিছু বদলে দেবে। সবাই তার ডায়েরি খোলার অপেক্ষায়। শেষ পাতায় শুধু একটা লাইন লেখা ছিল, আমি প্রতিদিন ৫ মিনিট সময় কিনতাম, কারণ আমার নিজের ছেলেও আমাকে ৫ মিনিট সময় দেয় না। এক মুহূর্তে সব কিছু থেমে গেল। আর ঠিক সেই সময় তার নিজের বাড়িতে এক অদ্ভুত শূন্যতা ছড়িয়েছিল। তার ছেলে নিজের জগতে ব্যস্ত, হাতে মোবাইল, দেয়ালে ঝুলছে তার বাবার ছবি। যে মানুষটা সবার সাথে সময় কাটাত, সে নিজের ঘরেই সময় পায়নি। সে টাকা দিয়ে সব পেয়েছিল, কিন্তু নিজের ছেলের ৫ মিনিট সময় পায়নি। রাস্তার সেই ভিক্ষুক আজও বসে আছে, তার হাতে সেই পুরনো নোটবুক। সে আজ নতুন কিছু লিখছে। মানুষ টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারে, কিন্তু কারো সময় কখনো না। আজ আপনি কাকে সময় দিচ্ছেন আর কাকে দিচ্ছেন না? আজ যাদের সময় দিচ্ছ না, একদিন তাদের জন্যই সময় খুঁজে পাবে।